সবার জীবনে কোনো না কোনো একটি স্বপ্ন থাকে। তো আমার জীবনে একটি স্বপ্ন ছিল, এই যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি আমি অনলাইনে দেখে আমার পছন্দ হয়েছিল। তো আমি এটা অর্ডার করছিলাম। অর্ডার করার পরে ওরা বলল, স্যার অগ্রিম 2500 টাকা দেওয়া লাগবে, তারপরে আপনি বাইকটি হাতে পাইলে পরে টাকা দিবেন। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যদি 2500 টাকা হয় তাহলে আপনি আগে বাইকটি পাঠান, পরে আমি সম্পূর্ণ বাইকের টাকাটা দিব। তো আমি টাকা পাঠাইছি। পাঠানোর পরে এরকম করতে করতে ওরা তো আমার নামে কিছু আর কি কাগজ বের করে বলতেছে, স্যার এই যে আমি যে কাগজ আপনার নামে তো কিছু এই কাগজ বাইর করছি, কাস্টম কাগজ, তো বাইকটা আমরা পাঠিয়ে দিতেছি, তো কিছু টাকা লাগবে। এরকম করতে করতে আমার কাছ থেকে প্রায় 75,000 টাকা নিয়েছে। তো নেওয়ার পরে এখন আর ওদের সাথে যে যোগাযোগ করুম, আর কোনো যোগাযোগ করা সম্ভব হইতেছে না। এই যে যখন পেজটা, এটা হলো বিডি বাজার যে পেজটা, এটাও পেজ। তো এরকম চারাইনি আর কি। আমি তারপরে অনেকজনের থেকে শুনতে পারছি অনেকে এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে, প্রতারণার শিকার হয়েছে। তো আমি সাথে সাথে আমি আমাদের নিজস্ব থানায় একটা চিঠি করি। তো তারপরে তারা বলল ওরা এরকম জায়গার ভিতরে আছে, এরা লোকেশন দেখায় বলল। তো বলল যাই আপনি খুলনা র্যাবের সাথে যোগাযোগ করেন। তো আমি র্যাব ক্যাম্পে গেলাম, ক্যান্টনমেন্টে যেয়ে তাদের সাথে যোগাযোগ করলাম। পরে বলল, স্যার ওরা যদি ওদের লোকেশন চালু থাকে তাহলে আমরা কিছু করতে পারবো, আর তাছাড়াও ওরা তো এই ভুয়া ফেক পেজে অনেকের আর কি, এটা ফেক পেজ ওরা তৈরি কইরা আরেকজনের আইডি দেয়, যে এই আইডিটা আমার দেখাইছে, এই আইডিটা দিয়ে আর কি আমরা এই ডকুমেন্ট চাইছিলাম, ওই আইডিটা তখন আমাকে শো করছে। তো আপনারা কি এরকম প্রতারণার শিকার হবেন না।